কি হলো? কিচ্ছু হয়নি। আপনি কি দিলেন মহারাজ? সময় হলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে, দেখতে থাকো। জ্ঞানের সভায় আমার অন্ধকারের শক্তি কি প্রভাব ফেলে। মহাদেব যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত না থাকেন, এই পরিস্থিতিতে নারায়ণের সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু এই ব্রহ্মাণ্ডে জ্ঞানের প্রতীক ব্রহ্মাদেব, তাই এই সিদ্ধান্ত ব্রহ্মাদেবের নেওয়া উচিত। পঞ্চতত্ত্বের মাধ্যমেই প্রকৃতির পরিচয়, তাই সিদ্ধান্ত পঞ্চতত্ত্বই নেবেন। নারায়ণ সিদ্ধান্ত নেবেন। নারায়ণ সিদ্ধান্ত নেবেন। নারায়ণ সিদ্ধান্ত নেবেন। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নারায়ণই নেবেন। নারায়ণ সিদ্ধান্ত নেবেন। নারায়ণকে সিদ্ধান্ত নেবেন। নারায়ণের সিদ্ধান্ত নেবেন। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। নারায়ণকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নারায়ণই নেবেন। সত্যের বোঝা কেবল একজন ব্যক্তি নয়, সম্পূর্ণ সভাকে বইতে হবে। এ হলো জ্ঞানের সভা, যা সবার জন্য। সেই জন্য এখানে সিদ্ধান্ত কেবল একজন দেবতা নেবেন না, আপনারা সবাই মিলে নেবেন। আপনারা সবাই এক এক করে শক্তির দুই রূপের নিকটে যাবেন। যদি চান তাহলে প্রশ্ন করবেন, আর যাকে আপনাদের ঠিক মনে হবে, প্রকৃত মনে হবে, তার চরণে পুষ্প অর্পণ করবেন। মনে রাখবেন, যার পক্ষে অধিক পুষ্প, সিদ্ধান্ত তারই পক্ষে নেওয়া হবে, তারই পক্ষে নেওয়া হবে, তারই পক্ষে নেওয়া হবে। সূত্রপাত করুন। পুরুষ বড় না প্রকৃতি? না পুরুষ বড় না প্রকৃতি, দুজনেই সমান। দুজনেই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সৃষ্টির ভিত্তি দুজনের উপরই নির্ভরশীল। এবার আপনার পালা। এই প্রশ্নের উত্তর তো সবাই জানে। প্রকৃতিই বড়, সেই জীবন, জন্ম বৃদ্ধিও পুরুষই তখনই মূল্য পায় যখন প্রকৃতি নিজের আঁচল তাকে দেয়। প্রকৃতিকে ছাড়া পুরুষ তো শূন্য।
মনে রাখবেন, যে পরীক্ষা এখানে আমাদের নেওয়া হচ্ছে এ শুধু পার্বতীর সত্যের পরীক্ষা নয়, বরং আপনাদের দেবত্বের পরীক্ষাও। আপনাদের সবার চিন্তা, আপনাদের বুদ্ধি আর আপনাদের বিবেকেরও পরীক্ষা। সভায় সত্যের কথা হয়, প্রতিস্পর্ধার নয়। জীবনের পূর্ণতা কি কেবল সৃষ্টিতেই, নাকি তার পালন আর সংহারও সমান গুরুত্বপূর্ণ? নারীর শক্তির আধার কোথায়? নিজের অস্তিত্বে নাকি পুরুষের সাহচর্যে? জীবন শুধু যাত্রা নয়, এক সম্পূর্ণ চক্র। বায়ুদেব, উৎপত্তি, পালন আর সংহার তিনটিই আবশ্যক। শক্তি প্রকৃতি আর শিব পুরুষ, দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। শক্তির মূল্য একান্তে নয়, একতায় রয়েছে, শিবের সঙ্গে আছে। যেমন নদী আর সাগর, সূর্য আর প্রকাশ, দুই এক সত্যের দুই রূপ। সেইভাবেই শক্তি আর শিব, প্রকৃতি আর পুরুষ, দুজনই এক। প্রকৃতির সামনে পুরুষের কি স্থান? জীবনের উৎসও আমি আর বৃদ্ধির কারণও আমি। পুরুষের অস্তিত্ব তখনই আছে যখন আমি তাকে জন্ম দিই, পুষ্টি দিই। প্রকৃতিকে ছাড়া পুরুষ শূন্য, তাই প্রকৃতি সর্বোচ্চ আর সর্বোত্তম, তাই উৎপত্তিতে সবচেয়ে প্রমুখ। একজনের কথা উচিত মনে হচ্ছে, আর একজনের ভাব তার কথার সঙ্গে মিলছে না। আমার পুষ্প আমি তাকেই অর্পণ করব, যার ভাব আর কথার মধ্যে সম্পূর্ণ মিল থাকবে। আমার প্রথম জয়ই বলে দিচ্ছে দেবী পার্বতী যে শেষ জয়ও আমারই হবে। আবেগ কখনো কখনো ভ্রমিত করে, কিন্তু জ্ঞানের আলো সব সময় উচিত পথ দেখায়। তাই আমার প্রশ্ন হলো যে জীবনের চূড়ান্ত সত্য কি? সত্তা নাকি তত্ত্ব? জীবনে যা আছে তা অস্তিত্ব, যা চোখে দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, মন দিয়ে অনুভব করা যায়, সেটাই সত্য। আর জীবন, জীবন এই মুহূর্তেই আছে। জীবনটাই আমাদের হাতে আছে, আর কিচ্ছু না। তাই জীবন হলো সত্তা। তত্ত্ব আর সত্য ছাড়া জীবনের অস্তিত্ব কেবল ভ্রম। সত্য বিনা অস্তিত্ব কিচ্ছু না। সেই জন্য জীবনের পূর্ণতা তত্ত্ব আর সত্য একত্রে মিলেই ঘটে, না হলে নয়।
একথা সত্য, জ্ঞানের অপরিসীম আলো কখনোই অজ্ঞানতার অন্ধকারে লুপ্ত হতে পারে না।